ভাই একটু পাশের সিটটাতে বসবেন? আমার বমি হয়, আমি একটু জানলার কাছে বসতাম। মামা, একটা পলিথিন দিয়েন তো। বাসে উঠেছেন আর এরকম ঘটনার সাক্ষী হননি, এরকম লোক আসলে খুঁজে পাওয়া যাবে না। এটা আসলে শুধুমাত্র একটা ঘটনা না, এর পিছনে দায়ী আপনি, আপনার চোখ, আপনার কান। শুনে অবাক লাগছে? আমি শেখ শামসুজ্জামান, ফরিদপুর মেডিকেল কলেজের 3য় বর্ষে অধ্যয়নরত। আজকে আমরা জানবো মোশন সিকনেস সম্পর্কে। আমি শিওর আজকের এই ভিডিও দেখার পরে, মোশন সিকনেস এর পিছনের কারণগুলো জানার পর আপনি অবাক হবেন। প্রথমেই জেনে নিই, আপনি যখন স্বাভাবিকভাবে চলাচল করেন তখন আসলে কি ঘটে। আপনি যখন স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করেন, আপনার মাসেল এবং জয়েন্ট থেকে প্রোপ্রিওসেপটিক সেন্সেশন, অর্থাৎ মাসেলের কন্ট্রাকশন, রিল্যাক্সেশন এবং জয়েন্টের মুভমেন্টের সেন্সেশনটা ব্রেনে পৌঁছায় এবং এটা আপনার ব্রেনকে বলে যে আপনি গতিশীল। একই সাথে আপনার চোখও দেখতেছে আপনি চলতেছেন বা গতিশীল। পাশাপাশি কানের ভিতরের ভেস্টিবুলার সিস্টেমের ভিতরের এন্ডোলিম্ফ নাড়াচাড়া করে এবং আপনার ব্রেনকে সিগন্যাল দেয় আপনি গতিশীল। ঝামেলাটা বাদে, আপনি যখন গাড়িতে চড়েন তখন একটু চিন্তা করেন, আপনি হয়তো গাড়িতে বসে ফোন টিপতেছেন বা বই পড়তেছেন, তার মানে আপনি ফোনের দিকে বা বইয়ের দিকে তাকিয়ে আছেন। ফলে আপনার চোখ থেকে সিগন্যাল যায় যে আপনি বসে আছেন, মানে আপনি স্থির আছেন। আপনি যেহেতু গাড়িতে বসেই থাকেন, সো আপনার মাসেল এবং জয়েন্ট থেকে প্রোপ্রিওসেপটিক সেন্সেশনও বলে যে আপনি স্থির বা বসে আছেন। ঝামেলাটা বাদে কানের ক্ষেত্রে, আপনি যেহেতু অ্যাকচুয়ালি গতিশীল, মানে গাড়িটা যেহেতু চলতেছে, আপনার কানের ভিতরের ভেস্টিবুলার সিস্টেম ঠিকই সিগন্যাল দেয় যে আপনি গতিশীল। খেয়াল করেন, আপনার ব্রেনে কিন্তু দুই রকম সিগন্যাল যাচ্ছে এক্ষেত্রে। আপনার চোখ, মাসেল এবং জয়েন্ট থেকে যে সেন্সেশন যাচ্ছে সে বলতেছে আপনি স্থির, অন্যদিকে আপনার কান বলতেছে আপনি গতিশীল। ব্রেন এই দুই রকম সিগন্যাল পেয়ে কনফিউশনে পড়ে যায় যে আপনি আসলেই গতিশীল নাকি স্থির। সো ব্রেন এক্ষেত্রে সিদ্ধান্ত নেয় যে আপনি পয়জন বা বিষাক্ত কোনো কিছু খেয়ে নিয়েছেন। ফলে আপনার ব্রেন ভমিটিং রিফ্লেক্স পাঠায় এবং আপনি বমি করেন। আই থিংক ব্যাপারটা বুঝতে পারছেন। যদি বুঝেই থাকেন, আসুন এটা থেকে বাঁচার উপায় কি। প্রথমেই কিছু ব্যবস্থা নিতে হবে। যেমন, আপনি গাড়িতে উঠলে বই বা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না, চেষ্টা করবেন জানলার পাশে বসতে এবং জানলা দিয়ে বাইরে দূরে কোথাও তাকিয়ে থাকতে। যদি সম্ভব হয় তাহলে সামনের দিকে সিটে বসবেন এবং সামনের দিকে তাকিয়ে থাকবেন, জাস্ট ড্রাইভার কিভাবে ড্রাইভিং করে এটা দেখবেন। যদি চুইংগাম জাতীয় কোনো কিছু ম্যানেজ করতে পারেন, চুইংগাম খেতে পারেন। আর এত কিছু যদি মনেই না থাকে, সিম্পলি ঘুমিয়ে যান। এত কিছুর পরেও বমি যদি আটকে রাখা না যায়, তাহলে ডাক্তারের পরামর্শে স্কোপোলামিন ট্রান্সডার্মাল প্যাচ পাওয়া যায়, যেটা ঘাড়ের এখানে লাগিয়ে রাখলে ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়া বাজারে কিছু ট্যাবলেটও পাওয়া যায়, যেগুলো খেলে বমি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিজের এবং পাশের সিটের লোকের যাত্রা সুন্দর করুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।